ষোড়শ শতাব্দীর বিশিষ্ট সমাজ সংস্কারক ও ধর্মগুরু মহাপুরুষ ও বৈষ্ণব সন্ন্যাসী ছিলেন চৈতন্য মহাপ্রভু। তিনি গৌরবঙ্গে নদিয়া অন্তর্গত নবদ্বীপে হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র ও শ্রীমতী শচীদেবীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন। তাকে শ্রী রাধাকৃষ্ণের যুগল প্রেমাবতার বলা হয়। এমন মহাপুরুষের জীবনের শেষতম বিস্ময়কর ও রহস্যজনক ঘটনা তাঁর দেহাবসান। পঞ্চদশ ষোড়শ শতাব্দীর বৈষ্ণব আন্দোলনের এক ও অদ্বিতীয় প্রাণপুরুষ ছিলেন মহাপ্রভু। শ্রী চৈতন্যের মৃত্যু বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর এবং বিতর্কিত একটা বিষয়। শ্রীচৈতন্য মহাপ্রভু অন্তর্ধান হয়েছিল নাকি তার মৃত্যু হয়েছিল, এই নিয়ে নানান ধরনের পরস্পর বিরোধী কথা বলেছেন তাত্ত্বিকেরা। কারো মতে ঈশ্বরের অবতার ছিলেন শ্রীচৈতন্য, সাধারণ মানুষের মতো লৌকিক মৃত্যু তার হতে পারে না। কেউ বলেছেন পুরীর জগন্নাথ মন্দিরের বিগ্রহের মধ্যে অন্তর্হিত হন তিনি। কারোর মতে কৃষ্ণ নাম করতে করতে সমুদ্রের মধ্যে বিলীন হয়ে যান তিনি। শ্রী চৈতন্য মহাপ্রভুর মৃত্যুর রহস্য নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। সুতোপারখানা চ্যানেল পক্ষ থেকে সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের আমার এই ভিডিও। 1533 সালের 29শে জুন গান গাইতে গাইতে পুরীর মন্দিরে ঢুকেছিলেন নবদ্বীপের চৈতন্য। দীর্ঘ সময় কেটে গেলেও মন্দির থেকে বেরিয়ে আসেননি মহাপ্রভু। কোথায় গেছিলেন তিনি, সেই প্রশ্নের উত্তর তার জন্মের 500 বছর পরেও খুঁজে পায়নি কেউ। রহস্য, মিথ আর কাহিনীর আড়ালে সত্যকে চাপা দিয়ে রাখা আছে। চৈতন্যদেবের জীবনের শেষ ও মূল্যবান 18 বছর পুরীতে কাটিয়েছেন। সেই জন্য চৈতন্যের মৃত্যু রহস্যের কিনারা তার সমাধির খোঁজ করতে গেলে এই পুরীতেই খুঁজতে হবে। সমসাময়িক চরিতকারদের সাহায্য নিয়ে সুকুমার সেন চৈতন্যবদান গ্রন্থের শেষে লিখলেন, দিব্যোন্মাদের সময় তার চিত্তকে সুস্থতায় ফিরিয়ে আনতেন শেষ বয়সে তার দুই প্রধান সহচর রামানন্দ রায় ও স্বরূপ দামোদর। দিব্য উন্মাদের চরম অবস্থায় কোনো রকম বাহ্যজ্ঞান থাকত না চৈতন্য মহাপ্রভুর। তাকে রাত্রিকালে রক্ষা করতে সঙ্গীদের প্রায়ই সারা রাত্রি জেগে থাকতে হতো। 1533 খ্রিস্টাব্দে 29শে জুন চৈতন্য মহাপ্রভু গান গাইতে গাইতে পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকেছিলেন। কয়েক ঘন্টার জন্য পুরীর জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ ছিল। তারপর চৈতন্য মহাপ্রভুকে আর পাওয়া যায় না। এই ব্যাপারে বেশিরভাগ চরিতকার একমত। গবেষক জয়দেব মুখোপাধ্যায়ের লেখা কাহা গেলে তোমা পাই উপন্যাসের আঙ্গিকে চৈতন্য সমাধির খোঁজে একটি তদন্তমূলক গ্রন্থ। জয়দেব মুখোপাধ্যায় চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধানের বিষয়ে পুরীতে গিয়েছিলেন রহস্য উদ্ঘাটনের উদ্দেশ্যে। পরবর্তীকালে তাঁকেও মৃত অবস্থায় পাওয়া যায়। এক সেবা প্রতিষ্ঠানের কর্মসচিব জয়দেব মুখোপাধ্যায়কে এক পত্র লিখে জানিয়েছেন যে তাঁর সুনিশ্চিত ধারণা মহাপ্রভুর দেহটিকে মণিকোঠা রত্নবদীর নিচেই সমাহিত করা হয়েছিল। হালে আবিষ্কৃত প্রত্যক্ষদর্শী বৈষ্ণবদাসের পুঁথি চৈতন্য চক্রাতে বলা হয়েছে, রাত্রি 10 দণ্ডে চন্দন বিজয় যখন হলো তখন পড়িলা প্রভুর অঙ্গ স্তব্ধপছ আরে, অর্থাৎ 10 দণ্ড মানে রাত 11টায় তিনি গরুর স্তম্ভে চৈতন্যের মৃতদেহ পড়ে থাকতে দেখেছিলেন। পুরীর জগন্নাথ মন্দিরের পাণ্ডাদের মধ্যে একটা ভীষণ প্রবাদ চালু আছে। মালিবুড়োর শ্রী চৈতন্যর অন্তর্ধান রহস্য বইতে জানা যায় এই পাণ্ডারা অনেকেই গর্ব করে বলে যে চৈতন্যকে তাদের পূর্বপুরুষরা হত্যা করেছিল। কারণ হিসেবে এরা বলে চৈতন্য নাকি বাংলার মুসলমান শাসকের চর ছিলেন, আর তাই চৈতন্যের উড়িষ্যায় আগমনের পরেই প্রথমবারের জন্য গৌড়ের মুসলমান শাসক উড়িষ্যায় সফলভাবে হামলা করতে পেরেছিল। বিশেষজ্ঞরা জানাচ্ছেন শ্রীচৈতন্যের সংস্পর্শে কলিঙ্গের রাজা প্রতাপরুদ্র এতটাই আবিষ্ট হয়ে যান যে তার ওপর পুরীর পাণ্ডাদের প্রভাব কমে আসে, আর এতে অনেকেই ঈর্ষান্বিত হয়ে পড়েছিল। রাজা শ্রীচৈতন্যকে দেবতাজ্ঞানে মান্য করতেন। শ্রীচৈতন্য রাজাকে অনুরোধ করে নিচু জাতের লোকেদের বিভিন্ন ক্ষমতা অর্পণ করেছিলেন, যেমন মন্দির ঢোকার রথের দড়ি টানা ইত্যাদি। তিনি বলতেন প্রভু জগন্নাথ তো তাদেরই দেবতা। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মন্দিরের পাণ্ডারা। মহাপ্রভুর মহিমায় রাজা ক্রমশ যুদ্ধবিরোধী হয়ে পড়ায় যুদ্ধের সরঞ্জাম বিক্রেতারা অসুবিধায় পড়েছিল। যারা গুপ্ত হত্যা করেছিল তারা মনে করত
চৈতন্যদেবের প্রভাবে ধর্মমুখী হয়ে রাজা প্রতাপ রুদ্রদেব বা মন্ত্রী রায় রামানন্দ রাজকার্যে অবহেলা করছেন। রাত দিন কৃষ্ণ ভাবনায় মেতে থাকলে কলিঙ্গ রাজ্যে বহিঃশত্রুর আগমন ঘটতে পারে, ফলে তাকে হত্যা করার হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে তারা। জনৈক চৈতন্য গবেষক লিখেছিলেন, চৈতন্যদেবকে গুম খুন করা হয়েছিল পুরীতেই, এবং চৈতন্যদেবের দেহের কোনো অবশেষের চিহ্নও রাখা হয়নি কোথাও। পুরীতে চৈতন্যের কোনো সমাধি মন্দির নেই। লোচন দাস বলেছেন, চৈতন্য নিজজনদের বাইরে রেখে মন্দিরে প্রবেশ করা মাত্র তখন দুয়ারে নিজ লাগিল কপাট। ভক্তদের থেকে তাকে এইভাবে কি বিচ্ছিন্ন করে নেওয়া হয়েছিল? উপরন্তু লক্ষণীয়, মন্দিরের ভিতর থেকে একজন পরিছা বা পুরোহিত ঘোষণা করল, জগন্নাথ অঙ্গে চৈতন্য বিলীন হয়ে গেছেন। তখন ভক্তবৃন্দ, রাজগুরু কাশী মিশ্র এবং অন্যান্য অনেকে বিলাপ করতে লাগলেন। রাজা স্বয়ং এই সংবাদ শুনে মূর্ছিত হয়ে পড়লেন, কিন্তু চৈতন্যের পার্থিব দেহ সম্পর্কে কেউ অনুসন্ধান করলেন না। জগন্নাথের সচল বিগ্রহকে জগন্নাথ আত্মসাৎ করেছেন, সচল বিগ্রহবাদী ভক্তরা একথা অস্বীকার করতে পারবেন না, এবং জগন্নাথ অঙ্গে বিলীন হওয়ার পর মায়া শরীরের খোঁজ খবর করা নিতান্ত অশাস্ত্রীয় ও অধার্মিক ব্যাপার হবে। সম্ভবত এই ছিল চতুর্চক্রের চিন্তাধারা। ঈশ্বরনগর বলেছেন, প্রবেশ মাত্রেতে দ্বার স্বয়ং রুদ্ধ হইল, ভক্তগণ মনে বহু আশঙ্কা জন্মিল। ভক্তরা যখন ঘুচাও কপাট প্রভু, দেখি বড় ইচ্ছা বলে দরজা ধাক্কাধাক্কি করছেন, তখন নিজে লেগে যাওয়া কপাট খুলে গেল না কেন? তাহলে কি অন্ধকার মন্দিরে লুকিয়ে থাকা শত্রুর দল তাকে গুম করে দিয়েছিল? কিছু কিছু প্রশ্ন মনে থেকেই যায়। চৈতন্যের মৃত্যুর সঙ্গে সঙ্গে চৈতন্য শিষ্য পুরীর রাজা প্রতাপ রুদ্র রথযাত্রা ফেলে প্রাণ ভয়ে কটকে পালিয়ে গেলেন কেন? চৈতন্যের মৃত্যুর সঙ্গে সঙ্গে তাবৎ চৈতন্যপন্থী ও গৌড়ীয় বৈষ্ণবরা উৎকল ছেড়ে চলে গেলেন কেন? চৈতন্যের অন্তর্ধান এরপর তার অন্যতম পার্ষদ স্বরূপ দামোদরকে আর জীবিত অবস্থায় দেখা গেল না কেন? চৈতন্য মহাপ্রভুর মৃত্যুর কয়েক বছরের মধ্যে উৎকলে সিংহাসনে বসলেন ষড়যন্ত্রকারী গোবিন্দ বিদ্যাধর। চৈতন্য যদি জগন্নাথের দারু অঙ্গে লীন হয়ে গিয়েছিলেন, তাহলে তো সেই ঘটনা মানুষের মনে চৈতন্য এবং বৈষ্ণব পন্থার বিস্ফোরণ ঘটার কথা, কিন্তু কার্যত তা দেখা গেল না। উপরন্তু এক নিদারুণ আতঙ্কে উৎকল ও বঙ্গের বৈষ্ণব মণ্ডলী স্তব্ধ হয়ে গিয়েছিল। এরকম আরও কত অজস্র মতামত ও প্রশ্ন চৈতন্য মৃত্যুর পেছনে ভেসে বেড়াচ্ছে, যার সদুত্তর আজও পাওয়া যায়নি। শেষ করছি আজকের আমার এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আমি পৌঁছে দিতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।